হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে ইউনিক একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নয়, আমার হাজব্যান্ড রান্না করছে। চলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটা লেবু দিয়ে মাখিয়ে দিলাম। দিয়ে চলো সব কিছু কেটে কুটে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন সবকিছু কেটে কুটে ফিরে এসেছি। আজকে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিয়ে বেটে নিয়ে ফিরে এসেছি। আদা রসুন যেখানে যা লাগবে, আর এটা সবচেয়ে ইউনিক রসুন। চিকেনে রসুন দিলে খেতে খুব সুন্দর লাগে, আপনারা একবার ট্রাই করে দেখো। প্রথমে হালকা করে রসুনটাকে ভেজে নেবে, নিয়ে তারপরে হাঁড়া মশলা অ্যাড করবো, এলাচ তেজপাতা লং যা কিছু আপনাদের পছন্দ সেই হিসাবে অ্যাড করে দিও। তারপরে 3টে বড় পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটাকে হালকা ভাজা অবধি ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ যতক্ষণ না হয়, একটু ভাজা ভাজা হয় ততক্ষণ দিয়ে এখানে 3 টেবিল স্পুন, বড় চামচে 3 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু আদা রসুনটাকে ভাজা করে নেব। এখানে 2 টেবিল স্পুন, বড় চামচে 2 টেবিল স্পুন, যেখানে 5টা কাশ্মীরি লঙ্কা বাটা, যেটা বললে বুঝতে পারবেন সেই হিসাবে। আর এখানে 3টে বড় টমেটো দিয়ে ভালো করে যতক্ষণ না লঙ্কা আদা রসুন আর টমেটোটা গলছে ততক্ষণ মানে ভাজা ভাজা করে নেব। আর খুব সুন্দর চিকেনের উপরে কালারটা আসে, আর ঝাল হয় না, কেন লালটা হয়, ঝাল হয় না। চলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কে কেমন আছেন প্লিজ বলেন। 2.5 টেবিল স্পুন হলদি পাউডার। এখানে আমার মিস্টার রান্না করছে, কিন্তু ও কিছু ইউনিক মশলা অ্যাড করে না, শুধু লঙ্কা হলুদ দিয়েই চিকেনটা কষবে। দেখবেন কতটা লাগবে। তবু আমি চুন মেরে একটু জিরা মশলা দিয়ে দিয়েছিলাম, ও পছন্দই করে না। ও রান্না করলে শুধু এটাই দিয়েই রান্না করে নেয়। চলো আদা রসুন দিয়ে কষা হয়ে যাবার পর 3 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চা চামচে, আর 2.5 টেবিল স্পুন হলদি, আর টেস্ট অনুসারে নমক। কেন হলদি চিকেনে নুন মাখানো আছে সেই হিসাবে নুনটা এখানে দেবে। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ কষতে থাকবে। মিনিমাম 7 মিনিট কষেছিল। 7 মিনিট পর চিকেনটা অ্যাড করছে। চিকেনগুলো দিয়ে পানি দেবে না, পুরো চিকেনটা এই মশলাতেই রান্না হবে। দেখুন কিরকম ভাবে করছে। আর আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। এরকম ভাবে কষে কষে চিকেনটা রান্না করবে। একটুও মশলাতে পানি একটুও দেবে না। এই পানি যেই চিকেনে যে পানিটা বেরোবে ও দিয়ে মশলাটা হবে। আমাদের ডিনারের জন্য চিকেন কষাটা হচ্ছে গরম গরম রুটির সাথে। দেখতেই পাচ্ছেন, কেউ বলবেই না শুধু লঙ্কা হলুদ দিয়ে রান্না হচ্ছে। খুব সুন্দর টেস্টি হয়। যাদের ঘরে ইউনিক মশলা না থাকে, ভাবেন কি করে লাল লাল ঝাল ঝাল চিকেন করব, তারা প্লিজ এই ভিডিওটা দেখে ঘরে ট্রাই করো। একটু চিকেনে বাজ বলে কিছুই বেরোবে না। খুব সুন্দর হবে। কষার উপর নির্ভর করবে, কষা কষা যত কষবেন তত চিকেনের ফ্লেভার আর গন্ধটা কেটে যাবে। দেখতেই পাচ্ছেন তেল মশলা সব ছেড়ে দিয়েছে, কত সুন্দর কষা কষা করে রান্না হচ্ছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আর প্লিজ কমেন্ট তো করবেন, কেন একটা কমেন্ট করলে আমি আপনাদের থ্যাংক ইউটাও জানাতে পারবো। আর কে কোথা থেকে দেখছেন বলুন। আর আপনারা কীরকম চিকেন রান্না করেন সেটাও প্লিজ বলবেন। এরকমভাবে কষে কষে 35 মিনিট 35 মিনিট কষেছিল। তারপরে হাফ গ্লাস পানি দিয়ে ধনেপাতা উপর দিয়ে দিয়ে
দেখতেই পাচ্ছ অল্প করে পানি দিয়েছে, তারপরে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে 3 মিনিট গ্যাস পুরো মিডিয়াম করে দমে দিয়েছে। যতক্ষণ দমে দিয়েছে ততক্ষণ আমি ফটাফট রুটিগুলো বেরিয়ে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পানি কিরকম দেওয়া আছে, কোনো রুটিতে খাবে বলে ঝোল করে রাখিনি। চলো এবার আমি রুটি করে ফিরে আসছি, ততক্ষণ পুরো মিডিয়াম গ্যাসে চলো চলে এসছি রুটি করে। গরম গরম রুটির সাথে চিকেন কষা রেডি করা হয়েছে। চলো এবার খুলে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর রসুনগুলো তো অপূর্ব লাগে খেতে। একবার প্লিজ চিকেন হোক মাটন হোক এরকম ভাবে রসুন দিয়ে খেয়ে দেখবেন, চিকেন বাদ দিয়ে রসুনই খেতে মন যাবে। ওকে, বাই। কেমন লাগলো প্লিজ কমেন্ট, শেয়ার, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। দেখতেই পাচ্ছেন চিকেনটা ইউনিক, ঝোলটাও টেস্টি টেস্টি হয়েছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আজকে আমার হাজব্যান্ড রান্না করেছে, আর রুটিটা আমি করেছি, এটা কোনো পরে নেই। রুটিটা আমি করেছি, রুটি করে নিয়ে পরিবেশনও আমি করছি। চলুন, ওকে বাই, থ্যাংক ইউ। ভালো লাগলে আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। আল্লাহ হাফেজ, বাই বাই।